আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার এবং ইজি একটা রেসিপি শেয়ার করব, যেটাকে অনেকটা ফাঁকিবাজি রেসিপিও বলা যেতে পারে। আজকে ভীষণ মজার একটা স্ন্যাক আইটেম তৈরি করব, যেটা হবে চিজ আর চিকেনে ভরপুর। নিজের আবিষ্কৃত নাম চিজি চিকেন হার্ট দিয়েছি আমি এটার নাম, যেহেতু হার্টের মতো শেপ হয়েছে সেই জন্য এই কাহিনী করেছি। নামটা কেমন হয়েছে বলুন দেখি। চিজে ভরপুর এই খাবারটা দেখে কার কার লোভ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। মজাদার এই রেসিপিটি আপনাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করে ফেলবো। তার জন্য মাত্র বাসায় 2টা ফ্রোজেন পরোটা থাকলেই হবে। আবার চাইলে আপনারা যদি পরোটা নর্মালি বানিয়ে থাকেন সেটার মধ্যে এটা করতে পারেন। এবার আমি একটা প্লেটের মধ্যে একটা পরোটা নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচের মতন টমেটো সস এটার মধ্যে স্প্রেড করে দিচ্ছি। টমেটো সসটা দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব একটা চিকেনের স্টাফিং। এই চিকেনের স্টাফিংটা আপনারা গত পরশুর যে আমার পোস্ট আছে সেটা দেখলে ইজিলি পেয়ে যেতে পারেন। এই মজাদার স্টাফিং যদি আপনারা একবার বানিয়ে রাখেন তবে কিন্তু যে কোনো খাবার দিয়ে এটার টেস্টটাকে অনেক বাড়িয়ে ফেলতে পারেন। এই চিকেনের পুরটা এত মজা হয়েছিল আর পরোটার সঙ্গে খেতে লাগছিল ভীষণ মজা। এই যে আপনার সাথে কথা বলতে বলতে এই পরোটার পুরোটার মধ্যে আমি চিকেনের পুর দিয়ে একদম ভরে ফেলেছি। এইবারই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এইবার উপর থেকে আমি কিছু চিজ ছিটিয়ে দিচ্ছি। চিজ যত বেশি মন চায় ততই দিতে পারেন। চিজ যত বেশি দিবেন ততই টানলে অনেক লম্বা হবে ওই চিজের যে পোর্শনটা, সেটা দেখতে কিন্তু খুবই স্যাটিসফাইং লাগে। আমি একদম ভরে ভরে চিজটা দেওয়ার চেষ্টা করেছি। এবারে চিজটা দেওয়া হয়ে গেলে আমি এখানে এর উপর থেকে আরেকটা পরোটা দিয়ে দিব। হাতে সময় কম থাকলে কিন্তু এই রেসিপিটা হতে পারে একটা খুবই মজার রেসিপি, প্লাস টাইম কনজিউমিং। আবার খেতে যেহেতু মজার, দেখতেও সুন্দর হয়, তাই সবাই খুবই পছন্দ করবে। এবার উপর থেকে আরেকটা পরোটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে পরোটাটা দিয়ে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে 2টা পরোটাকে একসাথে করে ফেলতে হবে। ভালোভাবে একটুখানি ট্যাপ ট্যাপ করে নিতে হবে, না হলে কিন্তু বের হয়ে যেতে পারে। খুব ভালোভাবে ট্যাপ করে নেওয়ার পর এটাকে আমি আরেকটা প্রসেস করব, যার জন্য সেটা হার্ট শেপ হবে। জাস্ট এটাকে ফোল্ড করে নিতে হবে। আস্তে আস্তে করে ফোল্ড করে নিব। একদম আমি ফোল্ড করতে করতে এটাকে এরকম নরমই বানিয়ে ফেলেছিলাম, কিন্তু কোনো ব্যাপার না। খুব ভালোভাবে এভাবে ঘষে ঘষে ফোল্ড করে নিলে দেখবেন যে এটার ভিতরে যে এক্সট্রা এয়ারটা থাকে সেটাও বের হয়ে যায়। তাই জন্য আমি মূলত এই কাজটা করেছি। যেমনভাবে পারি সেভাবেই এটাকে ভেঙেছি। এবারে পেঁচিয়ে পেঁচিয়ে সেই হার্ট শেপটাকে তৈরি করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এইভাবে রাউন্ড শেপ করে আমি দিচ্ছি। দেখতেই বুঝতে পারছেন, দেখে কিন্তু সত্যি কথা আমার কাছে নিজের অনেক স্যাটিসফাইং লেগেছিলো আর ভীষণ মজা হয়েছিল। আমি কিন্তু লাস্টের যে পোর্শনটা আছে বা বাইরের পোর্শনটা আছে সেটাতে বেশি চাপ দিইনি, কারণ আমি সেটাকে হার্ট শেপ বানাতে চেয়েছিলাম। এবার চুলায় জাস্ট অল্প একটুখানি তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে এটাকে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অনেক সময় কিন্তু আমাদের বাসায় অনেক কিছুই থাকে, কিন্তু আমাদের মাথায় আসে না যে কী বানাতে পারি। তাই জন্য এই ফুলের মতো দেখতে খাবারটা কিন্তু আপনারা একবার হলে ট্রাই করতে পারেন। এই খাবারগুলো মোটামুটি সবার বাসায় থাকে, আর যদি আপনি বানিয়ে রাখেন তবে তো কোনো কথাই নেই। এবার আমি উল্টে দিয়েছি আপনার সঙ্গে কথা বলতে বলতে। এবারে অপর পাশটা আমি ভালোভাবে ভেজে নেব। এই যে অলরেডি কিন্তু একটা সাইড খুলে এসেছে। যদিও আমি ইচ্ছে করে পুরোটা করেছি বললে ভুল হবে, নিজে থেকে এটা একটা সুন্দর শেপ তৈরি করে ফেলছে, যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর এটার নামটা কেমন হয়েছে সেটাও বলবেন। মাঝে মাঝে কিন্তু বা একটা কথা আছে, একটা প্রবাদ আছে যে যেটা দেখতে সুন্দর হয় সেটা তো খেতে অবশ্যই মজা হবেই। তবে শুধু দেখতে না, বিশ্বাস করেন খেতে হয়েছিল ভীষণ মজা। আর যেহেতু এক্সট্রা হিসেবে আরও চিজ অ্যাড করা হয়েছে, সেটা তো একদম হয়ে গিয়েছিল সোনায় সোহাগা। কথা বলতে বলতে এপাশ ওপাশ করে আমি আরও কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। এই তো আমার কিন্তু একদম হার্টটা তৈরি হয়ে গিয়েছে। পুরটা বানানো থাকলে জাস্ট 10 মিনিট সময় লাগবে পুরোপুরি রেডি করে ভেজে নেওয়ার জন্য। আজকের ইজি রেসিপিটি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার তো অবশ্যই করবেন, আর একবার হলে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে সেটা আমাকে জানাতে একদমই ভুলবেন না খেতে কেমন হয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখতেই বুঝতে পারছেন, আর খেতে যতটা সুন্দর হয়েছে বা খেতে কতটা ভালো হয়েছে সেটা তো আপনারা না খাওয়া পর্যন্ত বুঝতেই পারবেন না। আপনাদের সুবিধার্থে একটাকে আমি একটুখানি ভেঙে দেখাবো। মাছ বরাবর আমি একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়েছি। খুবই গরম ছিল, তাই জন্য আমার ধরতে একটুখানি কষ্ট হচ্ছিল। তবুও ব্যাপার না, আপনাদের জন্য তো একটুখানি কষ্ট করতেই পারি। একটা সুন্দর পাত্রে সার্ভ করলে মনটাও খুব ভালো হয়। আর কথা বলতে বলতে কিন্তু দেখলেন চিজটা কীভাবে উঠে এসেছে। ভিতরে স্টাফিংটা দেখে কিন্তু খুবই লোভ হচ্ছিল আমার নিজেরও। এই যে দেখতে পাচ্ছেন ভিতরটা একদম চিজে ভরপুর। আর এই মজার রেসিপিটি না খেলে কিন্তু মিস হয়ে যাবে বললাম আমি। গরমের জন্য বারবার হাত থেকে ফেলেই দিচ্ছিলাম, কিন্তু আবার তুলে ভাবলাম আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই যে যতই টানছি ততই চিজ বের হচ্ছে। এই মজার রেসিপিটি কি মিস করা যায়? একদমই না। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।